ধৈর্যের একদম চরম সীমায় এসে এই ভিডিওটা বানাচ্ছে। এইচএসসি 26 ব্যাচ। আসসালামু আলাইকুম। এই অ্যাডমিশন সিজনটা মানে অ্যাটলিস্ট আমাদের দেখা, অনলাইনে দেখা যতগুলো অ্যাডমিশন ব্যাচ আসছে সব থেকে জঘন্য একটা মানে সিজন যাচ্ছে এই 26 ব্যাচটা। আমি অনেকগুলো পয়েন্ট বলি, এর মধ্যে কয়েকটা কমন প্রবলেম যেটা হচ্ছে প্রত্যেকটা ব্যাচে ফেস করে তুমি জানো না, বাট তোমাদের জন্য এক্সেপশনাল কয়েকটা প্রবলেম আমি আগে থেকে বলে রাখি, সো দ্যাট তুমি এখান থেকে একটু প্রস্তুতি নিতে পারো, মানে বুঝো যে এইগুলো আসলে এগুলো কিন্তু তোমার পড়ালেখার প্রবলেম না। মানে আমি আবারও বলতেছি, মানে ধরো তুমি একটা সূত্র পড়ো, ম্যাথ সলভ করবা, এটা প্রবলেমটা ম্যাথ সলভিং প্রবলেমটা না, ইটস আ লট অফ মেন্টাল প্রবলেম আর কি। মানে প্রবলেমটা নিয়ে একটু ডিসকাস করে শুরু করি, বুঝো। অলরেডি পোলাপান ধুমাইয়ে অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছে, চারপাশে তুমি দেখো যে যার মতো, মানে কোথাও ক্লাস শুরু না হইলেও মানুষ নিজের মতো ধুমায়ে পড়া শুরু করছে। এটা সব জায়গায় সত্য। একটা বোর্ডের লিটারালি এখন পর্যন্ত এক্সাম শেষ হয় নাই। ক্যান ইভেন ইমাজিন যে চিটাগাং বোর্ড, এই বোর্ডের এক্সাম শেষ হয় নাই, মানে এরা শেষ করতে পারে নাই, মানে টোটাল এক্সামটা এমন টাইমে নিছে যে এরা বাদ পড়ে গেছে, মানে এদেরই তো দোষ আর কি। তাহলে এদের সাথে কি পরিমাণ ইনজাস্টিস হয়েছে এবার চিন্তা করো। তুমি প্রথমে একটা অ্যাডমিশন, ভাই আমি একটা প্রস্তুতি নিব, তাহলে আগে কি আমার একটা প্ল্যান থাকার কথা না, যে আমি কি ইঞ্জিনিয়ারিং পড়বো ভাই, আমি কি ভার্সিটি পড়বো, নাকি আমি মেডিকেল পড়বো, আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এলিজিবল হব কিনা ভাই, এই জিনিসটা আমি জানতে পারবো কবে ভাই? নভেম্বরে। নভেম্বরে যে আমরা জানবো যে আমি ইঞ্জিনিয়ারিং এলিজিবল হচ্ছি, আমি ভার্সিটিতে এলিজিবল হচ্ছি, নাকি কিসে হচ্ছে, মানে কিসের প্রস্তুতি নেব। আরও মজার পার্ট, ঢাবির ডেট দিচ্ছে কবে? ডিসেম্বরে। বুয়েটের ডেট কবে দিবে? এর আশপাশেই ডেটটা দিবে। মানে লিটারালি এক মাসের মধ্যে, মানে ধরো একটা ছেলে লিটারালি ঢাবি ভর্তি পরীক্ষার এক মাস আগে যায় জানতে পারবে যে সে ঢাবির সাথে ইঞ্জিনিয়ারিংয়েও এলিজিবল হয়েছে, তখন সে কেমনে ইঞ্জিনিয়ারিং পড়বে। আবার এক মাস ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার এক মাস আগে যায় সে জানতে পারবে সে ইঞ্জিনিয়ারিং এলিজিবল হচ্ছে না, তার এখন ঢাবির জন্য পড়তে হবে। ইজ দিস ইভেন আ জোক? মানে এদিকে একটা জোক। মানে আমরা কি, মানে তুমি যদি স্ট্যাটগুলো তোমাকে আমি দেখাই, মানে তুমি একা না, লাখ লাখ পোলাপান বাংলাদেশে, বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে লাখ লাখ পোলাপান জাস্ট বাই চাই আছে অ্যাডমিশন সিজন থেকে আমি কোন দিকে যাব, এইটার পরে সে সংসারের হালটা ধরবে, এদের সাথে লেভেলে যোগ হচ্ছে। এটা হচ্ছে প্রথম কিসের প্রস্তুতি নেবো এটা নিয়ে যোগ। আমি প্রত্যেকটা সলিউশন তোমাকে আমি বলবো যে কিভাবে তুমি মেন্টালি প্রিপেয়ার্ড হইতে পারো, এটার উত্তর তুমি ভিডিওতে পাবা। এবার সেকেন্ড প্রবলেমটা দেখো, উইকলি এক্সাম নিয়ে আমরা একটু চিন্তা করি, এটা নিয়ে আমি আসলে কথা বলি প্রতি ব্যাচেই। এটার কমন প্রবলেম, তোমাদের জন্য খুব বেশি অ্যাবসার্ড কিছু এমন, বাট শুনে রাখো ভাই। আমি একটা ফুল গ্রোন অ্যাডাল্ট, যে ভুল করলে আমাকেই দায়ভার নিতে হয়, ভালো করলে সবাই এসে আমার ক্রেডিট নিতে আসে। আমি একটা ফুল গ্রোন অ্যাডাল্ট, আমি উইকলি এক্সামে কত মেরিট করছি এটা তুই আমাকে জানাতে পারিস। আমার বাসায় এটা ঘটা করে জানানোর মানেটা কি? মানে ওয়াই দো, মানে এই সিস্টেমটাকে আসলে বুঝে, মানে আমি নিজে কিন্তু উদ্ভাসকে নিয়ে অনেক কথা বলি, উদ্ভাস আমার খুব পছন্দের একটা জায়গা, আমি নিজে উদ্ভাসের স্টুডেন্ট, বাট এই সিস্টেমটাকে ভাই জীবনেও চেঞ্জ হবে না। মানে একটা ছেলে অ্যাডমিশন সিজনে, একটা মেয়ে অ্যাডমিশন সিজনে যেই লেভেলে মেন্টাল ব্যারিয়ার, মেন্টাল প্রবলেম দিয়ে যায়, এইটার পরে যখন তার বাসায় উইকলি রেজাল্টের মেসেজটা আসে এবং সে যখন খারাপ করে, সে আসলে কয়টা যুদ্ধ করতেছে, বাইরে একটা কোচিংয়ের যুদ্ধ আর ভিতরে একটা বাসার যুদ্ধ, সাথে অ্যাডমিশন যুদ্ধ, এতগুলা যুদ্ধ নেওয়ার মতো কি তাকে আমরা মেন্টালি প্রিপেয়ার করছিলাম কখনো? মানে এটা কি খুব জরুরি? এটা কিন্তু মোটেও খুব জরুরি কিছু না যে আমাকে হচ্ছে এই জিনিসটা এখনই লাগবে। এগুলো হচ্ছে কমন ইস্যু। এবার এবার একটা বড় প্রবলেম বলি, রেজাল্ট যখন দিবে নভেম্বর, অ্যাডমিশন টেস্টের ডেট পড়তেছে অ্যারাউন্ড ডিসেম্বর। একটা তথ্য সবাইকে আমি জানায় রাখি, এটা প্রত্যেক অ্যাডমিশন সিজনে যতটা সত্য, এইবার তার থেকে 4 থেকে 5 গুণ সত্য। যে কোনো ভর্তি পরীক্ষার মাসখানেক আগে আমাদের ব্রেনের সবগুলো দরজা ভাই বন্ধ হয়ে যায়, মানে এটা আর কোনো ইনপুট নেয় না, এইটা আর কোনো ইনপুট নেয় না। তাহলে ওই পয়েন্টে যায় একটা ছেলে যখন বুঝবে যে আমি ইঞ্জিনিয়ারিং এলিজিবল না আমি ভার্সিটিতে এলিজিবল, সে ট্রানজিশনটা কেমনে করবে? তখন তো সে আর কোনো তথ্য নিতে পারবে না। এবং এই রেজাল্টে যারা, মানে এখানে অনেক বড় মারা আছে ভাই, রেজাল্টে যারা ভালো করতেছে ওরা কিন্তু অ্যাডমিশনের এই ফাঁকা টাইমটাতে অনেকে আছে খুশিতে পাগল হয়ে যাবে, অ্যাডমিশনে খারাপ করবে। অনেকে আছে যারা রেজাল্ট খারাপ করবে,
অনেক ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও, মানে একদম ধরো ঢাবির টপ 100 টপ 10 চলে যেতে পারবে, জাস্ট বিকজ তার এইচএসসি রেজাল্টটা খারাপ হয়েছে, সে কিন্তু এবার অ্যাডমিশন একটা ধরা খায় আসবে, কারণ সে তো মেন্টালি এম্বারেসড হয়ে যাবে। টোটাল সিনারিওটাকে আমরা আসলে কিভাবে ধরলে সলভ করা যায়। প্রথমত দেখো ভাই, রেজাল্ট যে টাইমে দিবে ওই টাইমে দাঁড়ায় আমার ডিসিশন নেওয়ার মতো আর ক্ষমতা থাকবে না যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে যাব নাকি আমি ভার্সিটিতে যাব। সো দ্যাটস ওয়াই ডে 1 থেকে, এই যে এখন শুরু হচ্ছে, আমাদেরকে অ্যাটলিস্ট তুমি তো লিখে আসছো, তুমি জানো যে তুমি কত রেঞ্জে পাবা। আমি এটা একদম ক্লিয়ার কাট ভিডিওতে কিন্তু বলে দিয়েছি যে বুয়েটে তোমাকে বসতে হইলে প্রতি বছরে জিপিএ 5 লাগে। ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর যে ক্রাইটেরিয়া ছিল 25 ব্যাচে যেটা ছিল, 26 ব্যাচে তার থেকে সুন্দর ক্রাইটেরিয়া তুমি পাবা না, এটা একদম মাথায় ক্লিয়ার করো। মানে 25 ব্যাচের যে ক্রাইটেরিয়া ছিল অ্যাডমিশন টেস্টে, 26 ব্যাচে তার থেকে ইজি ক্রাইটেরিয়া হবে, এটার চান্স অনেক লো। সিমিলার হবে, কারণ যদি ইজি হয়ও 1 থেকে 2 এক্সট্রা এলিজেবল হবে, এমন না যে হাজার হাজার মানুষ এলিজেবল হয়ে যাবে। সো 1 2 হচ্ছে এক্সেপশন। সো আমাকে ধরতে হবে 25 ব্যাচের সার্কুলারগুলোর মতোই হবে। এবার ওইটার দিকে তাকায় আমাকে এখন থেকে এই ভিডিও থেকে ডিসাইড করতে হবে আমি ইঞ্জিনিয়ারিংয়ে যাব নাকি ভার্সিটিতে যাব। ক্লিয়ার সার্কুলার পাওয়া যায়, তুমি সার্চ করো বুয়েট সার্কুলার 2025, চুয়েট সার্কুলার 2025, ঢাবি সার্কুলার 2025 পেয়ে যাবা। দেখো তুমি কিসে এলিজিবল হও, ফিক্সড একটা ডিসিশন নাও, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। মানে এখন থেকেই তোমাকে একটা রাস্তায় যেতে হবে। যারা ইঞ্জিনিয়ারিং নিচ্ছ প্ল্যান বি হিসাবে ভার্সিটি, মানে এখন থেকেই ফিক্সড। মানে ইউ ক্যান নট থিঙ্ক যে আমি চিন্তা করতেছি, হবে না। মানে যারা মনে করতেছে নভেম্বরে এসে ডিসিশন চেঞ্জ করবা, ইম্পসিবল, নভেম্বরে হবে না ভাই। তোমাকে ধরেই নিতে হবে, নোংরা দেশে জন্মাইছো ভাই, ধরেই নাও যে তুমি একটা রেজাল্ট গেস করছো, এরকমই আসবে ইনশাআল্লাহ নভেম্বরে রেজাল্ট, ওই অনুযায়ী এখন থেকে পড়ো। প্রথম কথা। এবার সেকেন্ড কথা আসো, উইকলি এক্সাম নিয়ে কিছু কথা তোমাকে বলি। তোমাকে একটা ক্রাইটেরিয়া বলি, সিম্পল ক্রাইটেরিয়া, এইটা ফলো করলে উদ্ভাসের সবগুলো উইকলিতে তুমি ভালো র্যাঙ্ক করবা। সমস্যা হচ্ছে এই র্যাঙ্ক করাটা তোমার অ্যাডমিশন টেস্টে কোনো একটা ম্যাটার করবে না। আমি কেন এটা বলার যোগ্যতা রাখি আমি তোমাকে বলি। আমি যখন উদ্ভাসের উইকলি এক্সামে বসতাম, আমি যখন শুরু করছিলাম, আমার সেন্ট্রাল র্যাঙ্ক আসতো 3000-এর বাইরে। সেন্ট্রাল মানে কেন্দ্রীয় র্যাঙ্ক আর কি, পুরো বাংলাদেশের একটা র্যাঙ্ক। আমি যখন উদ্ভাস উইকলির লাস্টের দিকে ছিলাম, আমার এই র্যাঙ্কটা টপ 30-তে আসতো। আমি কি নাম্বারটা বোঝাতে পারছি? 3000 থেকে 30, 3000 থেকে 300 না, 3000 থেকে 30, এই ট্রানজিশনটা আমি করছিলাম। তাহলে আমি জিনিসটা এক্স্যাক্টলি জানি যে উইকলি এক্সামে কী করলে ভালো হয়, কী করলে খারাপ হয়। উইকলি এক্সামে ভালো করার 2টা উপায় আছে। প্রথম উপায়টা করাটা আমি সাজেস্ট করি না, দ্বিতীয় উপায়টা সাজেস্ট করি। প্রথম উপায়টা কি তাহলে একটু জানাই রাখি, তাহলে তুমি বুঝবে কোনটা করা যাবে না। কোনো একটা বাচ্চা যদি আজকে থেকে, এটা পাওয়া যায়, উদ্ভাসের উইকলি এক্সামের বিগত 5 বছরের প্রশ্ন নিয়ে আসে। কিসের বলছি? উইকলি এক্সামের। আমি কিন্তু কোনো অ্যাডমিশন টেস্টের কোশ্চেন বলি নাই। কেউ যদি উইকলি এক্সামের বিগত 5 বছরের প্রশ্ন পড়ে যায়, সে 6 নম্বর উইকলি এক্সামে যদি বসে, তার ওই এক্সামে 80 to 85%, ইভেন কোনো কোনো ক্ষেত্রে 95% পর্যন্ত তুলে রাখার সক্ষমতা হবে। সিমিলার কোশ্চেন রিপিট হয়। আমি আমার নিজের ফ্রেন্ড সার্কেল, নিজেদের স্টুডেন্টদেরকে চ্যালেঞ্জ দিয়ে এই জিনিসটা বলতে পারছি। আমি নিজের ফ্রেন্ড সার্কেল থেকে দেখছি, নিজে দেখছি, আমার স্টুডেন্টদেরকেও দেখছি। সো এটা একদম ওপেন চ্যালেঞ্জ। কেউ যদি বিগত 5 বছরের উইকলি এক্সামের কোশ্চেন, উদ্ভাসের বিগত 5 বছরের উইকলি এক্সাম করে যায়, 6 নম্বর উইকলি এক্সাম তার ভালো আসবে। আচ্ছা, তোমরা কি কেউ ভাবতেছো যে উইকলি এক্সাম নিয়ে তো কথা বলতেছে কেন ভাই? উইকলি এক্সামে তুমি, আমি লিখে দিচ্ছি, 30% নাম্বার উঠাইতে পারবা না, 30% পারবা না, তাই বলতেছি। তো মেথড 1 ভালো করা, কিন্তু এটা আমি রেকমেন্ড করি না। কারণ উদ্ভাসের কোশ্চেন স্ট্যান্ডার্ড যেভাবে তৈরি করা হয়, অ্যাকচুয়াল বুয়েটের প্রশ্নের স্ট্যান্ডার্ড তার থেকেও সহজ থাকে, ঠিক আছে? সো উইকলি এক্সামে তোমার র্যাঙ্ক কত হচ্ছে সেটা দিয়ে আসলে সব ম্যাটার করে না। দেখো উইকলি এক্সামে আমি টপ 30-তে ছিলাম ফাইনালি। আমার বুয়েটের র্যাঙ্ক কিন্তু সিভিল পাওয়া, রাইট? মানে তোমার অপার ভাইয়ের র্যাঙ্কের মতো পাওয়া। তো তাহলে দুটা র্যাঙ্ক তো সেম না, তাই না? তো উদ্ভাসের উইকলি এক্সামের র্যাঙ্কটা বুয়েটে ম্যাটার করে না, কিন্তু এই র্যাঙ্কগুলো তোমাকে অনেক মেন্টাল প্রেশার দেবে। দ্যাটস ওয়াই ইউ নিড এ গুড র্যাঙ্ক, ওকে? মানে এটা না পাইলে কী হবে, বাসায় প্যারা দেবে। সো প্রথম মেথডটা ম্যান্ডেটরি না। এখন সেকেন্ড মেথড আমি তোমাকে বলি। সেকেন্ড মেথডটা আমি সবাইকে ফলো করতে বলি। এটা করতে বলার রিজন হচ্ছে এটা লজিক্যাল মেথড। দেখো তুমি তো উদ্ভাস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়বা না, তোমার ইউনিভার্সিটি তো উদ্ভাস ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হবে না, তাই না? উয়েট তো হবে না, এটা এদের বুয়েট চুয়েট রুয়েট কুয়েট হবে, অথবা ঢাবি যাবে ঢাবি হবে, রাইট? উয়েট তো না, ইউ দিয়ে তো না। সো উদ্ভাসে বিগত বছরের প্রশ্ন দেখে লাভ নাই।
আবার শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের বিগত বছরের প্রশ্ন দেখেও লাভ হবে না, শুধুমাত্র হবে না, এক্সট্রা কিছু জিনিস লাগে। আমাদের যেমন কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং ব্যাচ, কম্প্যাক্ট ভার্সিটি ব্যাচ, এগুলো কিন্তু যখন দেখা গেছিল যে ধরো খালি কোশ্চেন ব্যাংক পড়লেই হয়ে গেছে, উদ্ভাসের এরকম ভিডিও পাওয়া, তখন আমরা এটাকে কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক সলভিং বলতাম। এখন এটাকে কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং বলি, বিকজ কিছু জিনিসপত্র অ্যাড হয়েছে, কিছু এক্সট্রা জিনিসপত্র ইঞ্জিনিয়ারিং ভার্সিটি দুটোতে আমরা অ্যাড করছি। বাট এগেইন আমাদের কথাবার্তা সেম, যে কন্টেন্ট অনেক ছোট, আমরা এখানে তোমাকে চান্স পাওয়ানোর জন্য আসছি, টপ 10-এর জন্য না। হ্যাঁ, চান্স পাওয়ানোর জন্য আমরা বুয়েটে পর্যন্ত, বাট চান্স, নট টপ 10। সো আমি যেভাবে কন্টেন্ট ডিজাইন করছি, এটা তুমি যদি বুঝো তাহলে তোমার হবে। যে কোনো উইকলি এক্সাম, উদ্ভাসের সব থেকে কঠিন উইকলি এক্সাম, সব থেকে সহজ উইকলি এক্সাম, এখানে তুমি যদি বসো, কোশ্চেনটাকে তুমি যদি 3 থেকে 4 বার রাউন্ড দিয়ে দেখতে পারো, এবং তোমার মাথায় যদি এতটুকু একটা তথ্য রাখো যে আমি মোটামুটি 70 ভাগ পারি, এটা কনফিডেন্স, এবং আমি পারা জিনিসের বাইরে কিছু উত্তর করব না, লিখে দিলাম, তোমার উদ্ভাসের মেরিট টপ 100-এর মধ্যে চলে আসবে, সেন্ট্রাল টপ 100-এ চলে আসবে। আমি সিম্পল এই কাজটা করছিলাম। আমার র্যাঙ্ক যখন 3000-এর বাইরে ছিল, আমি বাসায় এসে ঠান্ডা মাথায় কোশ্চেনটা উল্টায় দেখলাম যে ভাই এখানে পারা জিনিস ছিল, বিগত বছরের বুয়েটের কোশ্চেনও রিপিট ছিল, একটু ঘুরাই দিচ্ছে, বাট পারবো, পারা জিনিস রিপিট। নেক্সট উইকলি এক্সামে আমি কি করলাম, আমি টার্গেট নিয়ে গেলাম যে আমি এখানে পারা জিনিসের বাইরে একটা সিঙ্গেল জিনিস উত্তর করব না। লিটারালি 3000 থেকে আমার র্যাঙ্কের জাম্প কততে ছিল জানো? প্রথম মানে এর পরের উইকলি এক্সামে আমার র্যাঙ্ক ছিল 1500-র মধ্যে, এবং জাস্ট 4-5টা উইকলি এক্সামের মধ্যে আমি র্যাঙ্ক চলে গেছিলো টপ 30-তে। মানে এটা কিন্তু এমন না যে 3 মাস ধরে এক্সাম দিয়ে টপ 30 গেছে, এরকম না, কিন্তু ইনস্ট্যান্ট ছিল, কিন্তু ট্রানজিশনটা ইনস্ট্যান্ট ছিল। আমার পিছনে গল্প আছে, তুমি দেখে আসতে পারো, তুমি বুঝবা আর কি, ওখানে আরো এক্সপ্লেন করছি আমি আর কি, মানে অন্য সিজনগুলোতে। এখন আর টানলাম না, যতটুকু জানা দরকার ততটুকু বলতেছি তোমাকে। ইনস্ট্যান্ট ছিল কিন্তু। এটার রিজন কি? আমি জাস্ট কনসিয়াসলি অ্যাডমিশন সিজনে খেলাটা মনে রাখবা। এটা উদ্ভাসের খুব জনপ্রিয় একটা ভাইয়া বলতেন যে দিস ইজ নট আ প্রসেস অফ সিলেকশন, দিস ইজ আ প্রসেস অফ এলিমিনেশন। অর্থাৎ এখানে তারা চান্স পাবে যারা বাদ যাবে না। বাদ না যাওয়ার উপায় কি ভাই? পারা জিনিসটা ভুল করিস না ভাই, মানে একদম আপন ভাই বোনের মতো বলতেছে। এটা প্রতি সিজনে আমি বলি। এই যে আমি এই বরাবর যে দাঁড়ায় আছি, এই রাস্তা দিয়ে সেদিন আমি আসতেছি রাতের বেলা, আমার সাথে বুয়েট আইপি 22 ব্যাচের একটা ভাইয়ারই দেখা হয়েছে, তোমাদেরই আর কি। তো দেখে বলতেছে যে এই একটা লাইনের কারণে ও চান্স পাইছে, মানে আল্লাহর কসম দিয়ে কইলাম আর কি, মানে এই যে এই রোডটা আমি এই বরাবর যেখানে তাকায় আছে আর কি, ওইদিকে ঘুরাইলে এই রোডটা আর কি। সো এটা ট্রু, এটা ইট হ্যাপেন্স। তোমাকে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি অ্যাডমিশন সিজনে নতুন কিছু অনেক জেনে ফেলাবো। হ্যাঁ, নতুন জানবা, এটা আমরাও জানাবো সামান্য, বাট তোমার পুরাতন জিনিস প্র্যাকটিসের রেট যদি 90% হয়, নতুন জিনিস জানার রেট মাত্র 10%। কারণ তুমি চান্স পাবা পারা জিনিস, অর্থাৎ যেটা অলরেডি সবার পারার কথা, এইচএসসির ফর্মুলা, বেসিক অ্যাডমিশনের ফর্মুলা, বেসিক বিগত বছরের অ্যাডমিশনের ম্যাথ, এগুলো পারার জন্য তুমি চান্স পাবা। তাইলে ভাই ওই যে নতুন জিনিসটা কিসের জন্য? ওইটা হচ্ছে বস তোমার র্যাঙ্কের জন্য। যারা ধরো টপ 50 চায়, সে কি খালি পারা জিনিস পারলে হবে? নতুন জিনিস পারতে হবে না। বাট যে ওই টপ 10টাও চায়, ওকে তো আগে চান্স পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে, তারপরে সে র্যাঙ্কের কথা ভাববে। বুঝছো? এই জিনিসটা যদি ফলো করতে পারো, দেখো আমি আবারও বলি, উইকলি এক্সামের র্যাঙ্ক ম্যাটার করে না, বাট প্রথম উইকলি এক্সামের পরে তুমি দেখবো উদ্ভাসের 80 ভাগ পোলাপাইন ফাঁকা হয়ে গেছে, আসবেই না, বিকজ ওর বাসায় এমন ক্যালানি দিচ্ছে যে ওর সহ্য করতে পারে না। সো উইকলি এক্সামের র্যাঙ্ক ম্যাটার করে না সত্য, কিন্তু এই মেসেজটা তোমার ফোনে যাওয়ার কারণে তোমার বাসায় প্রচুর প্যারা দেবে। এই প্যারা থেকে বাঁচতে হলে রেজাল্টটা ভালো করতে হবে, এবং এটা যদি তুমি ভালো করতে পারো কন্টিনিউয়াসলি, তুমি দেখবে এমনি রেজাল্টও ভালো হবে। সো এটা ভালো জিনিস, খারাপ না। মানে আমি পিস্ট অফ হচ্ছে মেসেজ দেওয়াটা নেই, আর কিছু না, বাট এক্সাম প্যাটার্নটা ভালো। সো তোমরা জাস্ট এটা, মানে এটা খালি উদ্ভাস, এটা এইচএস এর ক্ষেত্রে সত্য, তুমি যেখানে বসো এটা ফলো করো ভাই, তোমার এই অ্যাডমিশন সিজন অনেক স্মুথ হবে। সো আমি তোমাকে 2টা গোল্ডেন রুল কিন্তু বলে দিছি, কিসের প্রস্তুতি নিবা এটা তুমি বিগত বছরের সার্কুলার থেকে ফিক্স করে ফেলাও, এটা এখনই, এটা কালকে পরশু না, এখনই, ঠিক আছে? ওই অনুযায়ী আগাও, রেজাল্টের জন্য অপেক্ষা করে বসে থাকো না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, আর টেনশন করো না। আর উইকলি এক্সামটা তোমাকে নেক্সটে প্রচণ্ড প্যারা দিবে, এটা একটা মাথায় রেখো যে তুমি জাস্ট পারা জিনিস দেখে যাও, তাহলেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই আর কি। আমাদের ব্যাচগুলোরও ডিটেলস আমাদের ডিসক্রিপশন কমেন্টে দিয়ে রাখছি, যারা
মানে এখন সবাই শুরু করে দিছে তোমাদের এটা যারা কম্প্যাক্টভাবে একটু পড়াশোনাগুলো করো, তুমি জানো যে এডেড গ্রুপে কেন তোমরা চিনো, সেগুলো দেখতে পারো। ডিসকাউন্ট কুপনও আছে, লিঙ্কে গেলেই পাবা আর কি। আসসালামু আলাইকুম। ডিসকাউন্ট কুপন হচ্ছে আমাদের ক্লাস শুরু হচ্ছে 15 আগস্ট থেকে, সো 15 আগস্ট পর্যন্ত দেওয়া, মধ্যে যুক্ত হয়ে যায় আর কি। আসসালামু আলাইকুম, টাটা।